বাগেরহাটে পোল্ট্রি খামারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। এরই মধ্যে জেলায় এ রোগে মারা গেছে ৮,০০০-এর বেশি মুরগি। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। সংক্রমণ নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাগেরহাট জেলার রিপোর্টার শওকত আশরাফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র ১ মাস আগেও হৃষ্টপুষ্ট লেয়ার মুরগিতে পরিপূর্ণ ছিল সোহাগ ও আফরোজার পোল্ট্রি খামার। প্রতিদিন বাজারজাত হতো অন্তত ৪,০০০ ডিম, আর এখন সেই খামার প্রায় মুরগি শূন্য। গেল মাসের শুরুতে হঠাৎ বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয় খামারে। কয়েকদিনের মধ্যেই মারা যায় অধিকাংশ মুরগি। ২০ বছরের খামারি জীবনে এমন বিপর্যয় দেখেননি সোহাগ আফরোজা। ঘটনার আকস্মিকতায় দিশেহারা খামারি দম্পতি। পুঁজি হারিয়ে এখন ঋণ পরিশোধ নিয়ে শঙ্কায়। এগুলো তো সব লোন তুলে করা, ব্যাংক থেকে আমাদের দিচ্ছে, আবার খাবারের ঘর থেকে আমার অনেক দেনা আছি। এখন তো মনে করেন সবাই খুব চাপ দিচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসে জেলায় ৮,০০০-এর বেশি মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এতে বন্ধ হয়ে গেছে অনেক ছোট খামার, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। মুরগি অসুস্থ হওয়া শুরু করেছে, ট্রিটমেন্ট চালাতে আজকে হচ্ছে আপনার এখনো মুরগি ফুল সুস্থ না, তাতে মুরগি মধ্যে টোটাল ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা কাজ করতেছি, হাজার মুরগি মরে গেছে। আমাদের মহাজন যদি বেঁচে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো কি করে? আক্রান্ত খামার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে খামার পরিচ্ছন্ন রাখা ও সতর্কতা মানার পরামর্শ তাদের। তখন আমাদের বার্ড ফ্লু প্রকল্প ছিল, তখন কিন্তু যে প্রকল্পের মাধ্যমে সরকার যারা আক্রান্ত খামারি তাদেরকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হতো আর কি, কিন্তু এখন এই প্রকল্পগুলো চালু নাই। জেলায় ৩৫২টি পোল্ট্রি খামার রয়েছে, যেখান থেকে ডিম ও মাংসের বড় চাহিদা পূরণ হয়। তাই বার্ড ফ্লু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি খামারিদের। মাছরাঙা নিউজ ডেস্ক।